ট্রিগার ফিঙ্গারে লিগ্নোকেন উইথ ট্রায়ামসিনন ইনজেকশন কিভাবে দেওয়া হয় তাই দেখা হয়। তো ফার্স্ট স্টেজ অফ ট্রিটমেন্ট কনজারভেটিভ করা হয়। তো সেখানে যদি সেই স্টেজে ইমপ্রুভ না হয় সেক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। স্টেরয়েড ইনজেকশনের পরের স্টেজ হচ্ছে অপারেটিভ স্টেজ। তো বেশিরভাগ পেশেন্ট স্টেরয়েড ইনজেকশন দিলেই অনেকটা রিজলভ হয়ে যায়। তো এখানে রাইট মিডল ফিঙ্গারে প্রায় 5 মান্থ ধরে ট্রিগার ফিঙ্গার হয়ে আছে, রিজলভ হচ্ছে না, সেই জন্য স্টেরয়েড ইনজেকশন দেওয়া হবে। প্রসিডিওর প্রথমে আমি জায়গাটাকে স্পিরিট দিয়ে ক্লিন করে দেবো। স্টেরিলাইজ ওয়েতে ইনজেকশন সাইটটা স্পিরিট দিয়ে আমি ক্লিন করে নিলাম। এখানে A1 পুলি আছে, জায়গাটা আমি ইনজেকশন সাইটটা স্পিরিট দিয়ে ক্লিন করে নিচ্ছি, সাইজ করে নিচ্ছি। প্রথমে আমি 0.5 ml লিগনোকেন নিয়ে নিচ্ছি। এরপরে ট্রায়ামসিনন ইনজেকশন আমি 1 ml 40 মিলিগ্রাম এর মধ্যে মিক্স করাচ্ছি। এর মধ্যে ট্রায়ামসিনন ইনজেকশনটা নিয়ে নিলাম। ইনজেকশন সাইটটা আমি স্পিরিট দিয়ে স্টেরাইল করে নিলাম। এরপরে স্টেরাইল ওয়েতে আমি ইনজেকশনটা দেওয়ার চেষ্টা করব। প্রথমে সিরিঞ্জটা আমি নিয়ে নিচ্ছি। ইনজেকশন সাইটটা আমি স্টেরাইল করার পর A1 পুলি অফ মিডল ফিঙ্গার অফ রাইট হ্যান্ড 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ইনজেকশন দেবো। আপনাকে একটা ইনজেকশন দিচ্ছি। হাতটা সোজা রাখুন, অত লাগছে না আপনার। এবার পুশ করার সময় রেজিস্ট্যান্স আসছে, তাহলে আমাকে একটু উইথড্রল করতে হবে। কারণ রেজিস্ট্যান্স যখন আসছে তখন বুঝতে হবে যে ওটা টেন্ডনের মধ্যে আছে। ইনজেকশনটা টেন্ডনের মধ্যে দেওয়া যাবে না, কারণ টেন্ডন লাইসিস হবে। তাহলে উইথড্রল করে উইদাউট রেজিস্ট্যান্স ইনজেকশনটা আস্তে আস্তে পুশ করবো, কারণ এর শীতে দিতে হবে। এখান থেকে একটা এন্ট্রি থেকে সরিয়ে আমি অ্যালং দ্য শীত, নট ইনটু দ্য টেন্ডন। এইভাবে আস্তে আস্তে ইনজেকশনটা পুশ করতে হবে। তো ইনজেকশনটা আস্তে আস্তে পেরি টেন্ডন এরিয়াতে দেওয়া হবে, কখনোই টেন্ডনের মধ্যে দেব না। আস্তে আস্তে আমি এটা পুশ করে দিলাম। এরপরে ব্যান্ডেডটা আমি এর উপর থেকে লাগিয়ে দেবো, কারণ প্রেসারে আছে। এটা দেওয়ার পর আমি নিডলটাকে উইথড্রল করব। আস্তে আস্তে নিডলটা উইথড্রল করছি। এরপরে আমি একটু হালকা ম্যাসাজ করব। এইভাবে আমার ট্রিগার ফিঙ্গারে ইনজেকশন দেওয়াটা কমপ্লিট হলো। হাতটা রেস্টে রাখতে বলবো, আপনি হাতটা রেস্টে রাখবেন, ব্যথার ওষুধ খাবেন, একটু আইস দেওয়া যেতে পারে, তাতে ইনফ্লামেশনটা কমবে। 2 সপ্তাহ পরে এই স্টেরয়েড ইনজেকশন 1 থেকে 1.5 মাস ছাড়া ছাড়া 2 বার দেওয়া যায়। এটার পরের স্টেজ সার্জারি অনেক সময় করতে হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইনজেকশনেই এটা রিজলভ করে যায়।